এইরকম মশলাদার গ্রেভি আর এরকম নরম তুলতুলে চিকেন যদি আপনারা বানিয়ে নিতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই আপনাদের ফলো করে নিতে হবে। একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে আর সহজ পদ্ধতিতে এটা আপনারা করে নিতে পারবেন। আর এটা আপনারা যে কোনো পোলাও, রুটি বা পরোটার সাথে কিন্তু সার্ভ করে নিতে পারবেন। তাহলে দেখে নিন এই রেসিপিটা বানানো কতটা সিম্পল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি হায়দ্রাবাদি চিকেন মশালা। তাহলে হায়দ্রাবাদি চিকেন মশালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি চিকেন। পিসগুলো দেখুন, এখানে আমি কিন্তু মিডিয়াম সাইজেরই রেখেছি, খুব বেশি ছোটও নয় আবার খুব বেশি বড়ও নয়। ব্যাস, এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা, এর সাথে যাবে অল্প একটু চেরা কাঁচা লঙ্কা, এরপর যাবে কুচনো ধনেপাতা, সাথে যাবে স্বাদ মতো নুন, বড় চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো 150 গ্রাম টক দই, আর সবশেষে 3 থেকে 4 চা চামচ সাদা তেল। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিন। পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সিম্পল। তাহলে এখানে আমার চিকেন কিন্তু ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আচ্ছা, এবার একটা আপনাদের মশলা বানিয়ে নিতে হবে, যার জন্য এখানে আপনাদের লাগবে 10 থেকে 12টা কাজু, এছাড়াও লাগবে 7 থেকে 8টা শুকনো লঙ্কা, 2 চা চামচ গোটা ধনে, এছাড়াও লাগবে 1 চা চামচ গোটা জিরে, অল্প একটু দারচিনি, 1 চা চামচ গোটা গোলমরিচ, আর সামান্য একটু জয়িত্রী। এবার এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে, যেটাকে আমি অলরেডি আগে থেকে গরম করে রেখেছি। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে এটাকে ভালো করে সতে করে নিন বা একটু ড্রাই রোস্ট করে নিন। খুব বেশিক্ষণ নয়, লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট করে নিলেই হবে। এবার যখনই দেখবেন এর মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে বন্ধ করে দিন আর ডাইরেক্টলি নিয়ে নিন একটা মিক্সিং জারের মধ্যে। আর এরই সাথে আপনাদের দিয়ে দিতে হবে 2টো পেঁয়াজকে এইভাবে ডাইস করে। তারপর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। এবার চিকেনটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি 200 মিলি সাদা তেল। এরপর এরই সাথে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এবার ঘিটা যখন একবার ভালো করে মেল্ট হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে 6 থেকে 7টা ছোট এলাচ এবং এরই সাথে 8টা থেকে 9টা লবঙ্গ। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে স্লাইস করা পেঁয়াজ। তাহলে 2 কেজি চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি স্লাইস করে নেওয়া পেঁয়াজ 300 গ্রাম, আর তারই সাথে পেস্টে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু 100 গ্রাম পেঁয়াজ। ব্যাস, এবার এটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর মধ্যে অলরেডি অনেকটাই কালার চলে এসছে। এরপর যখনই দেখবেন কালারটা ঠিক এরকম চলে এসছে, তখন আপনাদের দিয়ে দিতে হবে বানিয়ে রাখা পেস্টটা। আর পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিন। এবার ফ্লেমটাকে লো করে এটাকে আপনারা 3 থেকে 4 মিনিট ভালো করে একটু কষিয়ে নিন। তাতে দেখবেন পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম চলে যাবে। আর 3 থেকে 4 মিনিট এটাকে কিন্তু আপনারা অনবরত এইভাবে মেশাতেই থাকবেন, কারণ এর মধ্যে অলরেডি কাজু আছে, তাই ছেড়ে দিলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার 3 থেকে 4 মিনিট পরে দেখুন এর কালারটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে চিকেনটা, যেটা আমি আগে থেকেই ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর চিকেনটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদমই হাই করবেন না, একদম লো ফ্লেমে এটাকে ভালো করে মেশাতে থাকুন। কারণ প্রথমেই যদি আপনারা ফ্লেমটা হাই রাখেন, তাহলে দইটা কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনারা ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিন। আর ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন 4 থেকে 5 মিনিটের জন্য।
আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার 3 থেকে 4 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। এখন আস্তে আস্তে কিন্তু বয়েল আসা শুরু করেছে, আর যত কুক হচ্ছে এই কালারটাও দেখুন কতটা সুন্দর আসছে। এবার এটাকে কোনো রকম জল না দিই এইভাবে আপনাদের কুক করে নিতে হবে আরও 8 থেকে 10 মিনিটের জন্য। আর ঢাকাটা মাঝে মাঝে খুলে দিয়ে কিন্তু অবশ্যই মিশিয়ে নেবেন, নাহলে নিচে এটা কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা ঢাকা দেওয়ার আগে নুনটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, যদি কম থাকে তাহলে অ্যাড করে দিন। তারপর মিশিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন আরও 8 থেকে 10 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার 8 থেকে 10 মিনিট পরে আমি এই ঢাকনাটার মধ্যে সরিয়ে দেখাচ্ছি। দেখুন কোনো রকম জল না দেওয়া সত্ত্বেও চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। আর এই স্টেজে কিন্তু চিকেনটা আপনাদের এখন পারফেক্টলি রেডি। ব্যাস এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করে নেবো অল্প একটু ধনেপাতার গরম মশলা দিয়ে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।